যেখানে আপনি আঘাত পাবেন সেখান থেকে একটু একটু করে সরে আসুন। দিনের পর দিন আঘাত সহ্য করা উচিত নয়। আর কাউকে যখন কথা বলবেন আগে ভেবে নেবেন, তারপর কথা বলবেন। বলে ফেলা কথা আর ফেরত আসে না, তাই। আর প্রত্যেকটা মানুষকে আগে ভালো করে বুঝুন। মানুষের তার আচরণ কেমন, তার স্বভাব কেমন, তার চরিত্র কেমন, এইভাবে আগে মানুষকে চিনুন। ঠকে গেলে পরে আফসোস করতে হবে তো, তাই ঠকে যাওয়ার আগে মানুষকে চিনে নেওয়া খুব দরকার। কিছু কিছু বাস্তব কথা বলছি। কিছু মানুষ অতি স্বার্থপর হয়, লোভী মানুষ হয়। তাদের লোভের কোনো সীমা থাকে না। তাদের মধ্যে খালি লোভ থাকে। সামনের মানুষ যখন আরেকজন মানুষকে আঘাত করছে, সে বোঝে না তার আঘাতটা কোথায় লাগছে। তাই আপনার যদি মনে বা শরীরে আঘাত পেয়ে থাকেন, তাহলে বলবো আপনি ওই জায়গা থেকে সরে যাওয়াই ভালো। তা না হলে সময় অনেক বেশি নষ্ট হয়ে যাবে। যে সম্পর্কে আপনার কোনো গুরুত্ব নেই, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। যে সম্পর্ক আপনাকে ভালোবাসবে, আপনাকে যত্ন করবে, সেই সম্পর্কে থাকাই ভালো। ধরুন অবহেলা, অপমান, অত্যাচার এইসব আপনি হয়তো জর্জরিত হয়ে যাচ্ছেন, তাহলে বলবো মন থেকে সরে আসুন। আপনি একবার সরে আসার পর বুঝবেন আপনি ভালো থাকবেন। তখন শান্তিতে ডাল ভাত খেয়েও শান্তিতে থাকবেন, রাত্রে ঘুমোতে পারবেন। আর আপনি যখন অবহেলার শিকার হচ্ছেন, অপমানের শিকার হচ্ছেন, তখন শান্তির ঘুম নষ্ট হবে। তাই ডাল ভাত খেয়ে শান্তিতে থাকুন, তখন ঘুমোতে পারবেন। তা না হলে ঘুমের ব্যাঘাত ঘটবে। সেই জন্য বন্ধুরা, মাথা ঠান্ডা রাখতে হবে। যেমন সিলিং ফ্যান বলে দিচ্ছে, মাথা ঠান্ডা রাখুন। কথা বলার আগে ভাবতে হবে কি কথা বলবেন। আপনার কথা শুনছে তো, নাকি আপনার কথা শুনছে না। যদি আপনার কথাগুলোকে গুরুত্ব দেয়, তাহলে বলবো আপনার জন্য ভালো। আর যদি আপনার কথাগুলোকে গুরুত্ব না দেয়, তাহলে আপনার জন্য খারাপ। এইভাবে সম্পর্কে থাকুন। ধরুন আপনি কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন, তাহলে সেই সম্পর্কে এগোবেন না।
আর যেই সম্পর্কে আপনি শান্তি পাচ্ছেন সেই সম্পর্কে থাকুন। আর যদি মনে হয় কোথাও এইভাবে পাচ্ছেন না, তখন বলবো আপনি একা থাকুন, একটু কষ্ট করুন, একা থাকুন। একা থাকলে আপনাকে কেউ ঠকাতে পারবে না, কেউ দোষ দিতে পারবে না। একা থাকলে কেউ জোর করে চাপিয়ে দিতে পারবে না। কিছু মানুষ আছে জোর করে তাদের ইচ্ছেগুলোকে চাপিয়ে দেয়। আপনি নিজে নিজে কষ্ট করে একা থাকুন, নিজের ইচ্ছেগুলোকে আপনি নিজে পূরণ করুন। আপনার জীবনেরও তো নিজের ইচ্ছে আছে, স্বপ্ন আছে। আপনি তো মানুষ, আপনার নিজের ইচ্ছেগুলোকে পূরণ করুন, নিজের স্বপ্নগুলোকে পূরণ করুন। দরকার হলে একা থাকুন, আপনি ভালো থাকবেন। আর তারা যারা খারাপ ব্যক্তি, ওরা আপনার নামে অনেক কিছু বলবে, কিন্তু আপনি শুনবেন না তাদের কথা। নিজেকে নিয়ে এগিয়ে চলুন, একা থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, ডাল ভাত খেয়ে থাকুন, ভালো থাকবেন, রাত্রে ঘুমোতে পারবেন, শান্তির ঘুম। এইভাবে চলুন, দেখবেন আপনার জীবন অনেক উজ্জ্বল হবে, আপনার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। সময় তারপর আপনাকে উত্তর দেবে। দিন যাবে, মাস যাবে, বছর যাবে, যুগ যুগ যাবে, আপনি সময়ের কাছে সব উত্তর পেয়ে যাবেন। সেই জন্য বন্ধুরা, একটু ধৈর্য ধরুন, একা থাকুন। সম্পর্ক থেকে যদি কষ্ট পাচ্ছেন, দরকার হলে একা থাকুন, নিয়ে আপনি শান্ত মনে, খুশি মনে, আনন্দ মনে থাকুন। আর নিজের স্বপ্নগুলো পূরণ করুন, এবং আপনি অন্যের কথায় কান দেবেন না, যারা বিচলিত করে দেয়। অনেক মানুষ আছে আপনাকে চারপাশ থেকে আসবে, এসে বিচলিত করে দেবে। কারোর কথায় কান দেবেন না, নিজের কাজ করুন, ভালো থাকুন।